তোমরা যারা 2024 থেকে 2025 সেশনে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করেছো, তোমাদের জন্য একটি নোটিশ ইতিমধ্যে স্বামী বিবেকানন্দ পোর্টালে শো করছে। নোটিশটা তোমরা আগে দেখে নাও। প্লিজ নোট দ্যাট দ্য প্রিভিয়াস year 2024 to 25 application process is still active and will remain open until 30 June 2025. New application and renewal for 2025 to 26 are expected to begin from August to September 2025. এর বাংলা অর্থ হচ্ছে, তোমরা যারা 2024 থেকে 2025 সেশনে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করেছো, তোমাদের আবেদন প্রক্রিয়া এখনও চলছে, কিন্তু এটা খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যেতে চলেছে। তা হচ্ছে 30শে জুন 2025-এর মধ্যে। এরপর শুরু হবে নতুন করে আবেদন ও রিনিউয়াল প্রক্রিয়া, এবং তা শুরু হতে চলেছে আগস্ট এবং সেপ্টেম্বর মাসে এই বছর, অর্থাৎ 2025 সালেই। এবার তোমাদের প্রশ্ন, স্যার আমরা তো আগের বছরকার আবেদন করার টাকাই তো এখনও পেলাম না ব্যাংকের অ্যাকাউন্টে, তাহলে স্যার নতুন করে আবেদন শুরু হতে চলেছে, তাহলে কি স্যার আমরা এবছরের টাকা আর পাবো না? দেখো, তোমাদের ধারণা সম্পূর্ণ ভুল। তোমরা সকলেই টাকা পাবে এবং তা খুব শীঘ্রই পাবে। এর কারণ তোমরা জেনে গেছো যে জুন মাসের 30 তারিখের মধ্যে তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে। তাই জুন মাসের 20 তারিখের পর থেকে স্বামী বিবেকানন্দ পোর্টালে ফান্ড অ্যাভেলেবেল হবে এবং প্রত্যেকটা জেলায় জেলায় টাকা ডিসবার্সমেন্ট প্রক্রিয়া শুরু হয়ে যাবে। প্রত্যেক ছাত্রছাত্রী লট অনুযায়ী তাদের টাকা পেয়ে যাবে এবং জুলাই মাসের 20 তারিখের মধ্যে টাকা দেওয়ার সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। তাই তোমরা নিশ্চিন্তে থাকো, তোমরা তোমাদের টাকা খুব তাড়াতাড়ি তোমাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেতে চলেছো। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছ, জুন মাসের 20 তারিখের পর থেকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের পোর্টালে ফান্ড অ্যাভেলেবেল হবে এবং সেই ফান্ডের মাধ্যমে যাদের ফরওয়ার্ড বাই HOI, যাদের অ্যাপ্রুভ হয়ে আছে, যাদের স্যাংশন, তারা সকলেই পরপর টাকা পেতে শুরু করবে। তাই তোমরা নিশ্চিন্তে থাকো এবং আনন্দ সহকারে থাকো, কারণ তোমরা খুব তাড়াতাড়ি তোমাদের অ্যাকাউন্টে টাকা পেতে চলেছো। পরবর্তী স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও একটি লাইক করে রাখবে এবং বেল নোটিফিকেশনটি অন করে রাখবে, যাতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আসলে তোমার কাছেই প্রথম পৌঁছায়।